হার্টের রিং বসাতে হাসপাতালে গেলেন রোগী, কিন্তু যে স্টেন্ট তার হার্টে বসানো হলো সেটি বৈধ নাকি অবৈধ তা জানেন না রোগী কিংবা স্বজনরা। আর এর সুযোগেই গড়ে উঠেছে কোটি টাকার অবৈধ ব্যবসা। দৈনিক সমকালের এক অনুসন্ধানে উঠে এসেছে এই চক্রে জড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন নামিদামি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং মেডিকেল ডিভাইস সরবরাহকারীদের একটি সিন্ডিকেট। অনুসন্ধানে বলা হয়েছে, ভারত থেকে স্টেন্ট, বেলুন ক্যাথেটার, গাইডওয়্যার, গাইড ক্যাথেটার সহ হৃদরোগ চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম দেশে আনা হচ্ছে চোরাই পথে। এরপর নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হচ্ছে এসব পণ্য। এতে রোগীদের যেমন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, তেমনই সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এই চক্রের মূল সমন্বয়কারী হিসেবে উঠে এসেছে মাসুদুর রহমানের নাম। অভিযোগ, সাব ডিস্ট্রিবিউটরের আড়ালে নিজের ও বেনামে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রামের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অবৈধভাবে আনা হার্টের রিং ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের তথ্যও পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি হার্টের রিং ব্যবহারের বিপরীতে চিকিৎসকদের দেওয়া হয় 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কমিশন। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের জানানো হয় না কোন কোম্পানির বা কি মানের স্টেন্ট অস্ত্রোপচারে ব্যবহার করা হয়েছে। এমনকি নিয়ম অনুযায়ী পণ্যের প্যাকেট ও বিস্তারিত তথ্য আড়াল করা হয় রোগীর স্বজনদের কাছ থেকে। অনুসন্ধানে আরো অভিযোগ উঠেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর ভাতিজা ফায়েজ চৌধুরীর প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সহযোগী অধ্যাপক ডাক্তার ইকবাল মাহমুদের নামও এসেছে এই অনুসন্ধানে। যদিও সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন অথবা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, এদিকে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথ ল্যাবে 2 সিনিয়র স্টাফ নার্সের প্রভাবেই নির্ধারণ করা হয় কোন কোম্পানির স্টেন্ট ব্যবহার করা হবে। এমনকি প্রতিটি অস্ত্রোপচারে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। তবে অভিযুক্ত নার্স আনোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে আমদানি করা মেডিকেল ডিভাইসে প্রয়োজনীয় সংরক্ষণ ব্যবস্থা বা কোল্ড চেইন বজায় না থাকায় রোগীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, হার্টের রিং অবৈধভাবে দেশে আসার তথ্য তাদের কাছেও রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।